আসসালামু আলাইকুম। একটা পোস্ট দেখলাম ফিজ দ্য পিপল যে সারা দেশে ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেছে। তো আমি যে জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে লাস্ট 16 বছর ডাক্তারি খাতে চিকিৎসা খাতে যে পরিমাণ মানুষ বিনা চিকিৎসায় উল্টাপাল্টা চিকিৎসায় মারা গেছে, তাদের যে পরিমাণ বিভিন্ন হাসপাতালে উগ্রতা, বিভিন্ন ধরনের তাদের অত্যাচার, দমন ফিরন নিপীড়ন, কোনো ভুল চিকিৎসার বিরুদ্ধে কথা বলা, কোনো কিছুতেই তাদের না হয়েছে তাদের শাস্তি, না হয়েছে তাদের কোনো জরিমানা, না হয়েছে তাদের কোনো তো তাদের সাইড থেকে কোনো অন্যায়ের প্রতিবাদ। আমার প্রশ্ন হলো 16 বছর পরে সারা বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট জীবন বিলিয়ে দিয়ে যে দেশকে স্বৈরাচার মুক্ত করছে, সেই স্বৈরাচার মুক্ত করার পরে যেখানে 99% মানুষ অনেক বড় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ সাহায্য করতেছে, সেখানে এই কালফিট সংগঠন, আমি বলবো যে কসাইয়ের চিকিৎসক, এরা কর্মবিরতিতে গেছে। তা আমার বিষয়টা হচ্ছে এই ক্লান্তি লগ্নে, জাতির এই ক্লান্তি লগ্নে যেসব সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফল্টে নিয়ে দেশের বিরুদ্ধে, তাদের কর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদেরকে ও এটুকুতে ধামাচাপা দেওয়া হোক, তাদেরকে এটুকুতে মাটি চাপা দিয়ে দেওয়া হোক। কিছুদিন আগে দেখলাম বিদ্যুৎ প্রকৌশলী বিদ্যুৎ খাতে যারা কাজ করতেছে তারা কর্মবিরতিতে যাবে, একটা ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণাটা পরবর্তীতে আর কার্যকর হয়নি। তো আমার কথা হচ্ছে এই যে ডাক্তাররা আজকে কর্মবিরতিতে গেল সারা বাংলাদেশের, তারা আসলে 16 বছর কোথায় ছিল? তারা 16 বছর তাদের দাবি দাবা যে কোনো সমস্যা, তারা 16 বছর কেন কথা বলে নাই? 16 বছর তাদের অবদানটা কি এই দেশের? তাদের অবদানটা যদি ক্যালকুলেশন করা হয়, 16 বছর, লাস্ট 10 বছরে তারা যে পরিমাণ রুগীকে উল্টাপাল্টা ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুবরণ করিয়েছে এবং উল্টাপাল্টা ট্রিটমেন্ট, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার টেস্ট, জনগণকে হয়রানি কি করে নাই তারা? তারা এখন এই জাতির ক্লান্তি লগ্নে কোথায় তারা ফ্রি চিকিৎসা করবে, যেখানে তারা চিকিৎসার ব্যয়বার যেন সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ অ্যাফোর্ড করতে পারে, সেই একটা পদক্ষেপ না নিয়ে তারা উল্টা কর্মবিরতিতে যাচ্ছে, যেখানে দেশের প্রত্যেকটা সেক্টরের বিভিন্ন মানুষে দেখতেছি চেষ্টা করতেছে যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, যে যার জায়গা থেকে, একজন মুদির দোকানদার থেকে শুরু করে, একজন হেল্পার লেবার থেকে শুরু করে, একজন গাড়ি সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ খুশি। তারা তাদের জায়গা থেকে যে তাদের যতটুকু ক্যাপাসিটি আছে, তারা পরিস্থিতি, তাদের যে নিয়ন্ত্রণে যে পরিস্থিতিতে থাকে সেটা তারা ইজি করার চেষ্টা করতেছে। সেখানে এ ডাক্তার কসাইয়ের বাবুরা তারা নাকি কর্মবিরতিতে গেছে। আমার বিশিষ্ট প্রশ্নটা হচ্ছে এখন এই ডাক্তারদেরকে আপনারা যেসব হাসপাতালের রুগী দেখবে না তাদেরকে আর ঢুকতে দেওয়া যাবে না। নাম্বার 1, তাদেরকে পুনরায় চিকিৎসাতে বহাল রাখা যাবে না। তারা দেশের শত্রু, তারা জনগণের শত্রু। এই স্বৈরাচার যে পরিমাণ ধ্বংস করেছে সব সাইড, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, সবচেয়ে বেশি দুর্নীতি এই চিকিৎসা খাতে। এই চিকিৎসা খাতের দুর্নীতি এতই পরিমাণ ছিল যেখানে এটা বলার অপেক্ষা রাখে না। এখন তারা কর্মবিরতিতে গেল, তারা কর্মবিরতিতে যেহেতু গেছে সমস্যা নেই, তারা চলে যাক, তাদেরকে যেন আর পুনরায় কর্মবিরতি থেকে আর ওই হাসপাতালে যেন তাদেরকে আর কাজ করার সুযোগ না দেওয়া হয়। দেখি তারা কতদিন কর্মবিরতিতে থাকতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, স্টুডেন্ট যদি হস্তক্ষেপ না করতো শুরু থেকে এখন পর্যন্ত, যেটা দৃশ্যমান সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, সেই জায়গায় তাদেরকে প্রত্যেকটা পেশাজীবীর মানুষের উচিত সাহায্য সহযোগিতা করা। সেইখানে যে লাঞ্ছিত হওয়ার, যার কপালে লাঞ্ছনার লেখা আছে 16 বছরের ফাঁপ, সে তো অবশ্যই শাস্তি পাবে। সে হতে পারে উকিল, জজ, ব্যারিস্টার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজিএফআই লোক, যে হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, সে তো শাস্তি পাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, কারণ তার ফাঁপগুলোর শাস্তি সে পাবে না, এটা তো কমন সেন্স। একটা জিনিস দেখলাম, টিচারদেরকে লাঞ্ছনা করা হচ্ছে। ওই টিচারগুলো তারা যারা স্বৈরাচারের আমলে সুবিধা নিয়েছিল, তাদের পক্ষ নিয়ে দমন নিপীড়নের সাথে জড়িত ছিল। সকল স্টুডেন্ট, সকল টিচারদেরকে তো হেনস্থা করতেছে না, তাদেরকে কেন করতেছে?
একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যে দায়িত্ব পালন করতেছেন সে দায়িত্বর কিছু পরিবেশ পরিস্থিতি আপনার হাতের কন্ট্রোলের মুঠে থাকে। সেটা আপনি চাইলে অপব্যবহার করতে পারেন, সেটা চাইলে আপনি ভালো কাজে লাগাইতে পারেন। এখন যারা ভালো কাজে লাগায় নাই, অপব্যবহার করছে, তারা তাদের শাস্তি পাবে না? তাদেরকে শাস্তি দিবেন না আপনি? অবশ্যই তারা শাস্তি পাবে। তো সেটা তো নেগেটিভ নেওয়ার কিছু নেই। আমরা উচিত আমাদের যার যার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করা। এই দেশের সরকার এখন আমরা সবাই, এই দেশের সরকার হচ্ছে এখন 18-20 কোটি মানুষ সরকার এই দেশের। শুধুমাত্র স্বৈরাচারপন্থী যারা, তারা তাদের কথা এখন আর বলবো না এখানে, কারণ তারা তাদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়া শুরু করছে, অলরেডি পাবে, আরও এটা শেষ হবে না কখনো। কিয়ামত পর্যন্ত আই হোপ এই জেনারেশন যারা দেখছে তারা কিন্তু এটা ক্ষমা করবে না। আমার সবচেয়ে মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে যে ডাক্তারগুলো ডিউটিতে আসবে না তাদেরকে আর পুনরায় ওই হাসপাতালে যেন ঢুকতে না দেওয়া হয়। ওখানে হস্তক্ষেপ করবে স্টুডেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুধু ডাক্তার না, যে কোনো সেক্টর, যদি তারা এতদিন কথা বলা নাই, প্রত্যেকটা মানুষের দাবি দাবা সব কিছু আদায় করার জন্য একটা নর্মাল প্রসিডিউর আছে, অফিসিয়াল প্রসিডিউর আছে। কোনো হাঙ্গামা দাঙ্গামা বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, সুন্দরভাবে যেন সেটা আপনি যেখানে বললে কাজ হবে, যে জায়গায় যাকে বলা দরকার সেটা বলবেন, এটা যেন উচ্ছৃঙ্খলভাবে উপস্থাপন না করেন আপনারা, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এতদিন মানুষ জিম্মি ছিল তাদের অধিকার নিয়ে, ইভেন তারা, আমি বলবো এটা পরিবেশ পরিস্থিতি ওইভাবে তৈরি করা, এটা ভাঙতে গেলে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আগে আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে। আগে এই দেশটাকে বুকে ধারণ করতে হবে, এটা আমার। আগে যেটা করতে পারতেন না, আগে ছিল হচ্ছে আমার বাবার, আমার 14 গোষ্ঠীর, এখন সেটা না, এখন তো হচ্ছে এই দেশটা আমার। আপনি প্রথমে বুকে ধারণ করেন, দেন আপনার সমস্যাটা কোথায় সেটা ফাইন্ড আউট করেন। ওই সমস্যাটা সলভ কে করবে, কারা করে, তার কাছে অফিসিয়ালি নোটিশ করেন। আপনি রাস্তাঘাটে নেমে কর্মবিরতি দিয়ে আপনার কর্ম ওটা সেটা কর্ম না, আপনি কর্মের এগেনস্টে আপনি মানি পাচ্ছেন, টাকা পাচ্ছেন। আপনি জনগণকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ফ্রি সেবা দিচ্ছেন, তা তো না, আপনি তার বিনিময়ে টাকা নিচ্ছেন 2 গুণ 3 গুণ। তাহলে আপনি এখন কর্মবিরতিতে যাচ্ছেন। আমি মনে করি যে সকল ডাক্তার কর্মবিরতিতে যাচ্ছে তাদের ফাই টু পাই হিসেব নেওয়া, তাদেরকে ওই জায়গা থেকে অব্যাহতি দিয়ে দেওয়া। সে লাথি উষ্টা খাই যেখানে চলে যাবে চলে যাক, তাদের অবদানটা এই দেশের মানুষ স্বীকার করবে। কি স্বীকার করবে? তাদের কি অবদান আছে এই দেশে চিকিৎসা খাতে? কখনো দেখছেন প্রতিবাদ করতে? কখনো দেখছেন যে একটা মৃত রোগী হাসপাতাল থেকে তার বাড়িতে নিতে পারতেছে না, একজন ডক্টর হেল্প করছে, একজন ডক্টর 20,000 টাকা স্যাক্রিফাইস করছে, একজন ডক্টর বিনা চিকিৎসায় ট্রিটমেন্ট করাইছে? আছে এরকম কোনো নজির? নাই তো। তাহলে তারা এই যে সময় জাতির ক্লান্তি লগ্নে সুযোগ সন্ধানী, লাথি মারি খেদায় দেওয়া উচিত, তাদেরকে লাথি দিয়ে খেদায় দেওয়া উচিত। আর যেসব ডাক্তার জায়গায় ভণ্ডামি করবে, জায়গায় পাওয়ার খাটাতে চাইবে, চিকিৎসা দিতে চাইবে, ইনস্টে লাথি দিয়ে খেদায় দেওয়া হবে, ওখান থেকে লাথি দিয়ে খেদায় দেওয়া উচিত। সিটিংবাজি বাটফারি যারা বাটফার, এরা কিন্তু এখন ধরা খাবে। সো সাবধান হয়ে যেতে হবে তাদেরকে। দেশের ক্লান্তি লগ্নে প্রত্যেকটা মানুষ যার জায়গা থেকে কন্ট্রিবিউশন করতে হবে, না হলে এই দেশ কখনো ভালো পরিস্থিতিতে আসবে না। প্রত্যেকটা যে পিরিয়ডটা গেছে 16 বছরের, দেশটাকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই সময় এসে আমরা যেহেতু প্রত্যেকটা মানুষের সুযোগ আছে কাজ করা উচিত। কেউ কথা বলে করবে, কেউ হাত দিয়ে করবে, কেউ মেধা দিয়ে করবে, যার যেভাবে তৌফিক আছে সেভাবে সে করবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যায়কে আজ প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায়কে প্রশ্রয় দিলে একটা সময় সে অন্যায়ের এফেক্টেড আপনি হবেন, আমি হবেন, পুরো বাংলাদেশের জাতি হবে। সো বি কেয়ারফুল, সবাই সবার জায়গা থেকে কাজ করতে হবে। পুলিশ প্রশাসন তাদের উইলিং যা করছে, তারা তাদের এখন দায়িত্ব বোধ থেকে দেশপ্রেমিক হিসেবে কাজ করতে হবে, পুলিশ হিসেবে না। আপনি দেশের নাগরিক, আপনি জনগণের কাজে নিয়োজিত। এই বাংলাদেশের মানুষের পয়সায় আপনার ট্যাক্স দেওয়া হয়, আপনার সেই পয়সা টাকা হয়, স্যালারি হয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। হাতের ফাঁস আঙ্গুল সমান না, সব মানুষ ভালো হবে না, সব সাধারণ জনগণ ভালো হবে না, সব পুলিশ ভালো হবে না, এরকম সব সেক্টরে থাকবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপনাকে ভয়েস রেজ করতে হবে, আদারওয়াইজ এই দেশকে চেঞ্জ করা সম্ভব না। আপনি ভালো কাজ করার জন্য পজিশন লাগে না, ভালো কাজ করার জন্য ভালো মানসিকতা লাগে। যে সকল ডাক্তাররা যদি সত্য হয়ে থাকে তারা কর্মবিরতিতে গেছে, ওই জায়গায় তাদেরকে আর ঢুকতে দেওয়া আমার মনে হয় উচিত হবে না। এটা এক ধরনের প্রতারণার সামিল।
16 বছর যাবৎ তাদের প্রত্যেকটা হাসপাতালে যদি আপনি লাস্ট 10 বছরের নথি বের করা হয়, কি পরিমাণ তারা ওখানে কসাইগিরি করছে, কি পরিমাণ ভুল চিকিৎসায় মানুষ মারা গেল, কি পরিমাণ মানুষদেরকে হয়রানি করছে, এগুলো তো ভালো রেজাল্ট আসবে না, সব খারাপ রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট আসবে। তাহলে আপনি ভালো কাজ করে তো এখন সুযোগ আছে আপনি নিজেকে প্রমাণ করার, বর্তমানে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ। একটা সময় তো আপনি কথা বলতে পারতেন না, কাজ করতে পারতেন না, স্বাধীনতা ছিল না। এখন আপনি সুযোগ আছে, ভালো কাজ করে দেখাই দেন যে আসলে আপনি ভালো ছিলেন, তাহলে জনগণ বুঝবে আপনি আসলে পরিস্থিতি শিকার, ভালোটা দিতে পারেন না। সো যার যার জায়গা থেকে সবাই ভয়েস রেজ করবেন, অন্যায়ের সাপোর্ট করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ দেশের সরকার আমরা সবাই এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।